নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এটা কি দেখাচ্ছি জানো তো? তাল গাছ দেখাচ্ছি। হয়তো অনেকে চিনো, অনেকে হয়তো নাও চিনতে পারো। গ্রামে তো দেখা যায়, শহরে তো হয়তো কম দেখা যায়। তাল গাছটা কিন্তু কোনো মালিক নেই, জানো তো? ওইটা ও নিজে নিজে হয়তো নিজেই উঠেছে, কিন্তু আমি বিয়ের পর থেকে ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি। অনেক বছর কিন্তু তাল ধরেনি। আজকে ধরে 7-8 বছর ধরে তাল ধরছে। আর তাল যখন ধরে না, তখন যে যেমনভাবে পারে সে নিয়ে যায় আর কি। যদিও আমি একটাই আনি, তো একটা আনলে আমার যথেষ্ট, ওই জন্য আমি একটাই আনি। তালটা এত ভালো না জাতের, না মানে বলে বোঝানো যাবে না। তালে তো একটু তিতো থাকেই, কিন্তু এটা খুব সামান্য, মানে নেই বললেই চলে। বাজার থেকে কিনে, আমি তো কিনে আনি জন্মাষ্টমীর সময়, তখন কিন্তু তিতো থাকে। কিন্তু এটা জন্মাষ্টমীর সময় থাকে না, জানো তো? এটা শ্রাবণ মাসেই শেষ হয়ে যায়, ভাদ্র মাস অব্দি কোনোবারই যায় না। যে 7-8 বছর দেখতে পাচ্ছি, কিন্তু চেষ্টা চালালেও কিন্তু থাকে না। এবার তো অবশ্য পুজোটা একটু এগিয়ে গেছে, জানি না। যদিও আমি একটা এনেছি আজকে সকালে, যদি ওটা থাকে তো থাকবে, তাহলে মানে পুজো দিতে পারবো। আর না থাকলে তো কিছু করার নেই, কিনে আনতেই হবে। কিন্তু এত ভালো না এই তালটা, মানে এটা বলে বোঝানো যায় না। রঙটা দেখেছো কত সুন্দর? তালটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আর যেটাই মানে যেটাই করো না কেন এই তালটা দিয়ে, সেটাই কিন্তু ভালো হয়। তাল জাতটা আসলে খুব ভালো আর কি। যাই হোক, বলতে বলতে আমার তালের পালও বার করা হয়ে গেছে। তা আমি আবার বার করে অনেকে মুখে শুনেছি, ওরা যেহেতু তিতো ভাবটা কম, তো এই জন্য কেউ আর নেতাতে দেয় না। বলে এমনি আমরা যেটা করা সেটা করে নিই আর কি, বড়া ভাজিয়া যা করি করে নিই। কিন্তু আমার ভয় করে, যদি একটু তেতো ভাব থাকে তাহলে তো বর খাবেই না। ওই জন্য আমি নেতার মধ্যে দিয়ে রাখি সারা রাত্র। তাহলে তাহলে তিতো ভাব যদিও থাকে, একটু তিতো জলটা চলে যাবে। আর রিস্ক নিই না আর কি। এটাইভাবে, যেহেতু ছেলে এখনও আসেনি, ওরা আস্তে আস্তে তো অনেকটা 11টা বেজে যায়। তো ওই জন্য আমরা যতক্ষণ না আসে না রাতে, তখন বর তো 9:30 10টার মধ্যে খেয়ে নেয়। আর আমি খাই না, ও যতক্ষণ না আসে। বর ঘুমায় না, খেয়ে বসে থাকে, যেহেতু ওর ওষুধ খেতে হয়। ওই জন্য বসে থাকে খেয়ে। আমি তো তখনই যা করা কিছু কিছু কাজ, আনাজ কাটা, মানে কোনো কাজ তো শেষ নেই, কিছু কাজ করে রেখে দিই যতক্ষণ ও না আসে আর কি। তো এটাই করে রেখেছিলাম যে আজকে এটা করে রাখি, তাহলে কালকে সকালে কিছু করা যাবে। আর যেহেতু এখনও ও আসেনি, তো এইভাবেই আমরা সবাই কিছু না কিছু বুদ্ধি থেকে মানে করে করিয়ে দেখো, এখন 11টা বাজেও চলে এলো। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে, এটা কিন্তু উঠানটা দেখাচ্ছে, দেখেছো কী অবস্থা? আমার উঠান কিন্তু এমন উঠান কখনোই থাকে না, এই বছরই প্রথম হয়েছে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বাড়ি ঘরে মানে বড় বাড়ি হলে যে মানে কী অবস্থা হয়, সেটাই আর কি। মানে ছোটো বাড়ি হলে কি হয় না, মানে বড় বাড়িতে খাটুনি তো বেশি, তাই না বলো? আসলে কি বলতো, আজকে 1 মাসের উপর তো বৃষ্টি, বৃষ্টি তো থামার কোনো নামগন্ধই নেই। যা এটা তো একটা আছে। তারপরে হয়েছে আমার শরীর খারাপ ছিল, মাসিরটাও ব্যাপার ছিল, সব মিলে কিন্তু আমার উঠানে আসাই হয়নি, উঠান পরিষ্কার করাই হয়নি। বৃষ্টিটা যদি না থাকতো তাহলে হতো, তো আমরা উঠান বাড়ি সব পরিষ্কার, অনেকটা সময়ও লেগেছে। তো দেখো এখন তাল ক্ষীরটা বসিয়ে দিয়েছি, আজকে তাল ক্ষীর করবো করে। তো বেশি সময় লাগে না, তো এটা তো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। দুধটা ফুটিয়ে একটু কমিয়ে নিয়েছি আর কি, দুধটা মানে একটু ঘন করে নিলাম। এটা ঘন করে তারপর তালটা দিয়ে দিয়েছি। তো এটা এখন একটু তালটা সিদ্ধ হতে হবে, একটু ঢেকে ঢেকে করতে হয়, যেহেতু এটা ছিটকায় তো তালটা, ওই জন্য একটু ঢেকে ঢেকে করতে হয়। তো যেটা বলছিলাম, উঠানটা পরিষ্কার করতে আমার যা কষ্ট হয়েছে না, মানে গ্লাভস পরে। এবার দেখো এখন নারকেলটা দিয়ে দিয়েছে, নারকেল অল্প করে দিই আর কি, খেতে কিন্তু খুব ভালো হয়। তো এটা যারা করে খাওনি তারা একবার করে খেতে পারো। দেখো ছিটকানো শুরু হয়ে গেছে, ওই জন্য ঢেকে ঢেকে করতে হয়। আর যদিও অল্প সময়ের মধ্যে হয়েও যায়। আর যারা করে খাওনি তারা একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তা আমি করি প্রতি বছরই, তাল ক্ষীরটাও করি, তালে বড়াও যখন করি তালে ক্ষীরটাও করি, খেতে কিন্তু অপূর্ব হয়। তো এটি বড় আজকে খাবে বলেছে, ওই জন্য আজকে তাল ক্ষীরটাই করে নিচ্ছে আর কি সকালবেলা। আর সকালে অফ ক্যামেরার মধ্যে উঠান বাড়ি পরিষ্কার করে স্নান করে পুজো টুজো সব দিয়ে এসেছি। ওগুলা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য আর কিন্তু আর
ওটা অফ ক্যামেরায় করে নিয়েছি, ঢেকে ঢেকে করে দেখো করে নিয়েছি, বাতাসা দিয়েই করেছি। যেহেতু এখন গুড়ের কোনো মানে এখন তো গুড়ের কোয়ালিটি তেমন ভালো নেই, যেহেতু বর্ষা তো গুড় এখনও ভালো পাওয়া যায় না, কিন্তু গুড় দিয়ে করি। অন্যবার যে গুড় আমি একটু রেখে দিই, কিন্তু এবার গুড় পাইনি, রাখাও হয়নি, ওই জন্য গুড় বাতাসা দিয়ে করতে হলো। কিন্তু সববার কিন্তু আমি গুড় দিয়েই করি, এবারেই শুধু বাতাসা দিয়েই করলাম। যাই হোক, যেটা আমার হয়েও গেছে, বাতাসা দিয়ে একটু করে নামিয়ে নেব। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, দেখতেও দেখ কত সুন্দর হয়েছে না দেখতে, যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে। তা কাকিমা পাশে করে, কাকিমাও খুব ভালোবাসে আর কি এই জিনিসগুলো, যদিও এখন উনি করেন আর কি, একা একা তো করে মানে করেনও না, আর নিজের জন্য নিজে হয় না, এখন নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না, এটা কিন্তু হয় অনেক সময়। তো ওই জন্য নিজের জন্য কিছু করা, দেখো কড়াইয়ের মধ্যে যখন লেগে আছে, আমি তখন দেখিনি, এখন এডিট করতে গিয়ে দেখলাম কড়াইয়ের মধ্যে কতগুলো লেগে আছে, কিন্তু তখন কিন্তু আমি এটা লক্ষ্যই করিনি, এটা এমনি ছিল আর কি। পরে দেখেছি যখন নামানোর সময়, তখনই আমার চোখে পড়লো আর কি, যে কিন্তু অনেকটা লেগেছিল, কিছু করার নেই। দেখো ফাইনাল লুকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু ভালো হয়েছে। এটা কিন্তু তালের লুচি, যদিও তালের লুচিটা আমি আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এটা তো তেমন কিছু না, আমার তালটা প্রথম ময়াম দিয়ে মানে তেল নুন দিয়ে, যেটা ময়াম দিয়ে আমরা ময়াম দেওয়ার পরে জল দিয়ে মাখি, তো জলটা না দিয়ে তালের পালটা দিয়ে মাখা আর কি, তো ওটা দিয়ে মেখেছি, মেখে দেখো তালের লুচি করেছি। তো খেতেও কিন্তু ভালো হয়, একটা গন্ধ বেরো না তেলে, তালের গন্ধটা যারা পছন্দ করে তাদেরই ভালো লাগবে আর কি। তো তালের গন্ধ আমরা সবাই পছন্দ করি, ওই জন্য তালের লুচিটা দেখো লাল লাল, তো দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আর দেখো খুব সুন্দরও হয়েছে, জল দিতে হয় না, জল লাগে না আর কি, মাখার সময় তালের পাটটা দিয়ে মাখা হয়ে যায়। এত সুন্দর হয়েছে, লুচিগুলি নরম হয়েছিল, খেতে আমি আটা দিয়েই করেছি, ময়দা দিয়ে করিনি। আর এটা দেখো ও এত অবাধ্য, কিছুতেই উল্টাচ্ছিল না, তো আমি ওকে কি ছাড়ার পাত্র, আমিও তো ছাড়ি না, আমি ওকে উল্টিয়ে ছেড়েছি। যাই হোক, এখন বরকে খেতে দিয়ে দেবো। আমি এখনও কিন্তু স্নান করার সময় যে কাপড় ধুয়েছিলাম সেগুলো মেলার মানে সময় করে উঠতে পারিনি, কেন তখন তো খাওয়া দেরি হয়ে যাবে, তো ওই জন্য ছেলেও অফিস যাবে, ওই জন্য আর ওকে ইয়ে করলাম না, মানে এদিকে আসলাম না, কাপড় মেলতে আসলাম, যে আগে খাওয়াটা রেডি করে দিয়ে দিই, তারপরে আসবো আর কি কাপড় মেলার জন্য। তো ওদের খাওয়া টাওয়া রেডি করে দিয়ে তারপরে কাপড় মেলতে আসে। আমি মাথার গামছাটাও খুলিনি, যদি খুলি যেহেতু শ্যাম্পু করেছি, যে যদি খোলা হয় যদি চুল টুল পড়ে, ওই জন্য আর খুলিনি, হলাম কি একবারে ওদের খাওয়াটা দিয়ে দেখো পাশে করে কাকিমাকে একটু দিলাম, যে থাকে মেয়েটা ওর কাছে দিয়েছি, ওকে একটু দিয়েছি, কাকিমাকে একটু দিলাম, তো দুজনকে খাবে বলে ওই জনকে দিয়েছি আর কি। তো দেখে বলছে অনেক দিন পর দেখলাম আর কি, তো ওই জন্য দিয়েছি খেতে। আজকে অনেক কাজও করলাম, হাতটাও খুব ব্যথা করছে, তো সেটাই বলছিলাম যে আমার হাতে ব্যথাও করছিল। তারপর রান্নায় চলে না, সোয়াবিনটা করে নিয়েছি অফ ক্যামেরায়, যেহেতু আজকে নিরামিষ, তো শনিবারের ভিডিও এটা, তো শনিবার তো নিরামিষ মানে খাই, ওই জন্য সোয়াবিনটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এটা রান্না হয়েছে, দিয়ে দেখো আলু কেটে রেখেছি, মোচা করব। মোচাটা কিন্তু অনেক দিন পরে করবো, যেভাবে করেছি না সেভাবে অনেক দিন পরে করব, সেটা মানে প্রথম করব আর কি। এখানে আমি কখনো করিনি এখানে, কিন্তু খেয়েছিলাম, ওরাও এসে হাজির হয়ে গেছে, মানে ওরা যখন তো তালের পায়েস খেয়েছে, দুধের গন্ধে যে খেয়ে নিয়েছে, তো সেটা আমি ভেবেছিলাম শেয়ার করা, মানে তখন ভিডিও করতে পারিনি, এত ব্যস্ততা ছিল, মানে তাড়াহুড়ো ছিল, তো ছেলেও বেরোবে, সব মিলে আর কি। যাই হোক, এদিকে দেখো আমি মোচার এদিকে বসিয়ে দিয়েছে, তখন হাতটা খুব ব্যথা করছিল, আসলে বললাম না হাতটা পুরো ফুটো ফুটো হয়ে গেছে আমার, আসলে ইয়ে করতে গিয়ে উঠানটা পরিষ্কার করতে গিয়ে, যদিও আমি গ্লাস পরেই করি, কিন্তু কোনোবার হয় না, এবারে হয়েছে, আর অনেক কষ্ট হচ্ছিল আমার রান্না করতে। তো যেহেতু মোচা কাটা আছে, রাতের বেলায় কেটে রেখে দিয়েছিলাম, মোচাটা না আমি গরম জলে একটু ফুটিয়ে তারপর হাত দিয়ে একটু ইয়ে করে নিই, ম্যাশ করে নিই, তো হাত দিয়ে তো ম্যাশ করতে পারিনি, এটা হাতা দিয়ে একটু মেরে মেরে ইয়ে করেছি। তো আগে তো মা ওরা দেখতাম শিলপাটায় বেটে নিত, যদিও গ্রাইন্ডারে করলেও পুরো আবার পেস্ট হয়ে যাবে, বা তখন আমার ভালো লাগবে না। তো এইভাবে কিন্তু আমি একজনের নামটাও মনে পড়ছে না এখন,
একজনের ভিডিওতে দেখেছিলাম যে গোবিন্দভোগের চাল দিয়ে করতে। তো গোবিন্দভোগের চাল দিয়ে কিন্তু আমি খেয়েছি, এক অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম, মানে গৃহপ্রবেশে গেছিলাম তো ওখানে খেয়েছিলাম। তো দেখে না আমার ভিডিওটা দেখে হঠাৎ করে মনে পড়লো আর কি। তো আমি মানে এখানে কখনো করিনি, আজকেই প্রথম করলাম। গোবিন্দভোগের চাল দিয়ে আগে ধুয়ে রেখেছিলাম, তো অনেকটা ধুয়েছিলাম, দেখলে এতটা লাগবে না যেহেতু মোচাটা অল্প আর কি, তো চাল বেশি দিয়ে তো লাভ নেই, ওই জন্য অল্প করে চাল দিলাম। তো এইভাবে একদিন করে খেয়ে, যারা খাওনি তারা একবার করে খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব অপূর্ব হয়। আজকে আমার বড় বলেছে খেয়ে যে অপূর্ব হয়েছে, কখনো খায়নি, এই প্রথম খেয়েছে আর কি গোবিন্দভোগের চাল দিয়ে। তো আমিও তো যেভাবে করে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে তো প্রথম বসিয়েছিলাম, তো সেইভাবেই করেছি। আর দেখো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো এইভাবে তোমরা একদিন যারা খাওনি একবার করে খেয়ে দেখো, খুব মানে এত ভালো হয় না, এটা বলে বোঝানো যাবে না। তো আমি এই ভিডিওটা দেখে আমার এখন বললো না ভয়েস দিতে বসলে তখন কারোর নামই মনে থাকে না। তো আমার কিন্তু এটা একটা রোগ বলতে পারো। যাই হোক, তখন ভিডিওটা দেখে কিন্তু আমার মাথায় এসেছে হঠাৎ যে আমি একজনের গৃহপ্রবেশ অনুষ্ঠানে গেছিলাম, তখন কিন্তু আমি খেয়েছিলাম। তখন আমাকে একজন বলেছিল যে খেয়ে বুঝেছো কি, দেখো আঙুলে এত ব্যথা, আমি কিছুতেই করতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল রান্না করতে। আর দেখো শেষে একটু নারকেল ভেজে রেখেছিলাম, ঘিয়ের মধ্যে নারকেলটা ভেজেছিলাম, তো ওই জন্য আলাদা করে ঘি দিইনি, যেহেতু নারকেলটার মধ্যে ঘিয়ের একটা স্মেল তো থাকবেই। বর আবার ঘিয়ের গন্ধটা খুব একটা পছন্দ করে না, ওই জন্য একটু কম আমি দিই না ঘি তরকারিতে, যেহেতু খেতে চায় না। আর এটা তো এত লাগবে না, নারকেলটার থেকে যা একটুকুন বেরোবে সেটাই দিলাম আর কি। তো এটা দেখো এত ভালো হয়েছিল না, মানে এটা বলে বোঝানো যাবে না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি, এখান তো যেতেই হবে, আজকে না গেলে নয়। কিছু জিনিস খুব বাড়ন্ত হয়ে গেছিলো, তো নিয়ে চলেও এসে আবার গুছিয়েও নিচ্ছি। আমার বর আবার বাড়িতে এসে সব মিলায়, এগুলো আবার সব মিলায়, বসে বসে সব মিলায়, তো ওর সঙ্গে আবার বসতেও হয়। তা আমার কিন্তু মানে কষ্ট হচ্ছিল হাতের জন্য, যাই হোক কিছু করার নেই। তো সবটা গুছিয়ে নিয়েছে, আবার মানে লিস্টের সঙ্গে সঙ্গে সব মেলাবে আর কি, মানে দাম মেলাবে, আবার সব জিনিস এলো কি এলো না সবটা মিলায়, ও নিজে মানে আমাকে বলে দেখতে বলে, ও নামগুলো বলে, তার সঙ্গে সঙ্গে মেলাতে হয়। তো সব মিলিয়ে আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া খেয়ে ওই বাসনটা একটু ধুয়ে রেখে দিচ্ছি। তো রেখে তারপরে এগুলো সবটা গুছিয়ে রেখে দেবো, সবগুলো গুছানো মোটামুটি হয়ে গেছে। আমার মেন হলো আমার আজকে এটাই বাড়ন্ত ছিল, মানে ডালও বাড়ন্ত ছিল, মসুর ডালটাও বাড়ন্ত ছিল, আর এদিকে নুনটাও বাড়ন্ত ছিল। ওটা না হলে তো একটা দুটোর জন্য আর কি যাও, আর সবগুলো একবারে নিয়ে আসলাম আর কি মাসের জিনিস। তো এগুলো সব একবার এনে আবার গুছিয়েও রেখে দিচ্ছি। হাতের যন্ত্রণাও হচ্ছে, তো সব করতে তো হবে, করে গুছিয়ে নিয়ে রেখে দেবো আর কি। তো করতে করতে সবগুলো হয়েও গেছে, তো রাতে আজকে ব্লগটাও এখানেও শেষ করব। তো কেমন লাগলো সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। কালকে মাসির ওখান থেকে ফোন এসেছিলো, মানে ভাগনাও ফোন করেছিল, ভাগনাকে মাসি বলে গেছে আমার সঙ্গে যোগাযোগ রাখার জন্য। ওই জন্য ভাগনা ফোন করেছিল, যে বেশ কিছুদিন ফোন করেনি, তো আমিও করিনি, ভয় পাচ্ছিলাম করলে আবার কি না কীভাবে, ওই জন্য করিনি। কিন্তু ভাগনা বললো ফোন করো, তুমি না করলে আমি করবো, আমাকে মামিমা বলে গেছে, ভাগনা বা মামিমা ডাকে, ওই জন্য বলে গেছে আর কি ফোন করার জন্য। ওই জন্য উনি ফোন করেছিলেন, বললাম কাজের দিন তোমাকে ভিডিও কল করবো, তুমি একটু দেখো, তাহলে মামিমা ভালো লাগবে। দেখো রাতে এখন ঘুমোতে যাবো, একটু বরলিং গরম করে লাগিয়ে নিলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এখন কটা বাজে, এখন বাজে 1টা বাজে, আমরা এইরকম সময় ঘুমোতে যাই, যদি ছেলে